সত্য অ্যালবাম একটা হিট অ্যালবাম, কোনো সন্দেহ নেই। সেখানে অনেকগুলো গান আপনার করা আছে, আপনি একজন গীতিকবি। সম্প্রতি আমরা একটা রেভলিউশনের মধ্যে দিয়ে আরেকটি নতুন বাংলাদেশ পেয়েছি আসলে। অনেক কিছু লেখার খোরাক আপনি পেয়েছেন আসলে। তো আমি যেটা জানতে চাই যে আমাদের সামনের অ্যালবামে আপনার দিক থেকে কীরকম লিরিক আসতে পারে, কীরকম কম্পোজিশন আসতে পারে, এবং আমরা সামনের অ্যালবামটাকে কীভাবে দেখছি সব কিছু মিলে যদি একটু বলেন। সেটা অবশ্যই ঠিকই বলবেন, আপনার কাছে একটু জানতে চাই। প্রথমত ডেফিনেটলি 24-24 যে রেভলিউশন, সেটা তো একটা বড় ইম্প্যাক্ট, এবং এখনকার পরিবর্তিত পরিস্থিতি, এখন যে গানগুলো লিখছি সেগুলোতে ওটা ছাপ থাকবে এর মধ্যে যেগুলো লেখা আছে। কিন্তু আমরা যখন অ্যালবাম করি, আমরা লাস্ট অ্যালবাম করেছি 2012-তে। সেখানে যে গানগুলো ছিল, আমার 6টা গান ছিল। তো সেগুলোর কিছু 2005-06 লেখা, কিছু ছিল যেমন পূর্ণতা লেখা একটু পরে, পূর্ণতা লেখা বোধ হয় 2011-তে, আর না পূর্ণতা এগুলো 11-তে লেখা ওই সময়ে। হ্যাঁ, আর কিছু 10-এ লেখা, 9-এ লেখা। সো আমাদের কিন্তু গান আমরা সবসময় বানাতে থাকি। সো কোভিডের সময় লেখা হয়েছে কিছু গান, যেগুলো এখনও আছে, সেগুলোর থেকে কিছু আসতে পারে অ্যালবামে। ইভেন কিছু গান আমারও এবং কমল ভাইয়েরও, কমল ভাইয়ের দু একটা গান থাকতে পারে যেটা 90s-এ লেখা। হ্যাঁ, উনি অনেক যত্ন করে রেখেছেন। আমার একটা গান আছে যেটা 2003-04-এ লেখা, ওই সময়। সো ইট ডিপেন্ডস, অ্যালবাম যখন আমরা মানে গুছাবো তখন সেটা কোন কোন গান এখানে দরকার, কোন গান যায়, ওইভাবে আমরা সিলেক্ট করি। আর এখনকার পরিবর্তিত পরিস্থিতির গানগুলো ডেফিনেটলি থাকবে। আমি কিছু তো চেষ্টা করি, ওই প্রতিবাদী গান যেমন মহারাজ বা আগামী, এ ধরনের গান, অর ইভেন নাও খুব প্রতিবাদী গান। সো এ ধরনের গান ডেফিনেটলি থাকবে, যেগুলো জুলাই আন্দোলনের সাথেও যায় অনেক ক্ষেত্রে।